ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকেই দেখছেন ধারাবাহিক আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে সকলকে জানাই মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির একেবারে প্রাথমিক অবস্থা থেকে আমরা জানব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কুরবানির পরে যে কুরবানিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে সেই কুরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ধাপে ধাপে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত প্রাপ্তির পর থেকে তিনি প্রত্যেক মানুষকে তিনি দাওয়াত দিয়েছেন, তার নিজের পিতাকে এবং তার সম্প্রদায়কে। তবে তার চাচাতো ভাই হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম ব্যতীত তার এই দ্বীনের দাওয়াতে কেউ সাড়া দেননি। এমনকি এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নমরুদের অগ্নিকুণ্ডেও নিক্ষিপ্ত হতে হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে সাহায্য করেছেন এবং পবিত্র কোরআন মাজিদে সূরাতুল আম্বিয়ার ৬৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগুনকে নোটিশ জারি করলেন, নির্দেশ দিলেন যে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক এবং নিরাপদ হয়ে যাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেন। এমনকি আল্লাহ তাআলার নির্দেশেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ জন্মভূমি ইরাক থেকে হিজরত করে তিনি ফিলিস্তিনের কেনানে অবস্থান নিলেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ, আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এবং তাকে একটি সন্তানের সুসংবাদ দিয়েছেন। এই কথাগুলোই পবিত্র কোরআন মাজিদে সুন্দরভাবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। এখানে হাল শব্দটি প্রশ্নবোধকভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, হে নবী, আপনার নিকট ইব্রাহিম আলাইহিস সালামের যে সম্মানিত মেহমানদ্বয় এসেছিল সেই ঘটনা কি আপনি শুনেছেন? আল্লাহ তাআলা বলছেন। পরবর্তী আয়াতে বলা হয়েছে, ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের নিকট একদল ফেরেশতা উপস্থিত হয়েছিল মানুষ রূপীতে, তারা মেহমান হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এমনকি এসেই বললেন ক্বালু সালামা, তাকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘরের ভিতরে ছিলেন, তিনি ঘর খুলে সালামের উত্তর দিলেন, ক্বালা সালাম কওমুম মুনকারুন। সালামের উত্তর দেওয়ার পরে তিনি দেখতে পারলেন যে যারা আমার কাছে মেহমান হয়ে এসেছে এরা তো আমার অপরিচিত, যাদেরকে আমি কখনোই দেখিনি। এরপরে বলা হয়েছে, ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। অতঃপর তাদেরকে ঘরের ভিতরে প্রবেশের অনুমতি দিলেন, তাদেরকে বসতে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটি অভ্যাস ছিল, তিনি মেহমানদেরকে সাথে নিয়েই খানা খেতেন। তো এমনকি তার বাসায় কখন মেহমান আসবে এ কথা চিন্তা না করে সবসময় মেহমানদের আপ্যায়ন করার জন্য ঘরের ভিতরে কোনো না কিছু থেকে যেত বা থাকতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে বসিয়ে রেখে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। তার স্ত্রীকে বললেন, তার স্ত্রী ঘরের ভিতরে ছোট্ট একটি গরুর বাচ্চা ছিল, যেখানে হাদিসের ভাষায় বলা হয়েছে গোবৎস নিয়ে আসা হয়েছে। তো এই গরুর গোশতকে সুন্দর করে ভাজা করে ভুনা করে এই সমস্ত মেহমানদের সামনে নিয়ে আসা হয়েছে। তখনও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না এরা মানুষ নয়, এরা হচ্ছে আল্লাহর ফেরেশতা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদের সামনে মেহমানদারি করার জন্য তিনি খাবার দাবার নিয়ে এলেন। ফাকাররাবাহু ইলাইহিম ফাকাল আলা তাকুলুন। তাদের সামনে রাখা হলো,
কিন্তু তারা খাবারের দিকে তাকিয়েছিল, খাবার খাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু ভয় পেয়ে গেলেন। ফাআউজাসা মিনহুম খাইফা, তিনি ভয় পেয়ে গেলেন। তার এই ভীতস্ততা তার মুখে ছাপ ফুটে উঠেছিল। তখন ফেরেশতারা বুঝতে পারলেন, তখন ফেরেশতারা বললেন, ক্বালু লা তাখাফ ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম। হে ইব্রাহিম, হে আল্লাহর পয়গম্বর, আপনি ভয় পেন না, কারণ আমরা আপনাকে একটি জ্ঞানী বা সুসন্তানের সংবাদ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মেহমানদের কথাগুলো তার স্ত্রী তিনি ঘরের এক কোণে থেকে তিনি শুনতে পাচ্ছেন। তিনি লজ্জা পেয়ে যাচ্ছেন। যেমনটা বলা হয়েছে, ফাআকবালাত ইমরাতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তখন শুনতে পেয়ে তার গালে, যেমন আমাদের মা বোনেরা যেমন গালে মুখের ভিতরে লজ্জা পেয়ে যেমনটা আঁচল মুখে নেয়, ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তেমনিভাবে মুখ জাপটে ধরে তিনি লজ্জা পাচ্ছিলেন এবং তিনি চিন্তা করছিলেন যে আমার এই বৃদ্ধা বয়সে কিভাবে আমার গর্ভে সন্তান আসবে। তখন ফেরেশতারা বললেন, ক্বালু কাযালিক ক্বালা রাব্বুক ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এরূপই করে থাকেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বশক্তিমান। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি পরিত্যক্ত জায়গায় মরুভূমিতে রেখে আসার জন্য নির্দেশ দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা আদরের সন্তানকে আম্মাজান হাজরা আলাইহিস সালামকে সহ পরিত্যক্ত একটি জনমানবহীন এলাকায় তিনি রেখে আসলেন। হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আমাদেরকে যে এই মানবহীন জনবসতিহীন জায়গা আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ তাআলা হুকুম করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পিছনের দিকে একটিবার ঘুরে বললেন যে এটা আল্লাহ তাআলার নির্দেশ। তখন হাজরা আলাইহিস সালাম তিনি বললেন, নিঃসন্দেহে আপনি চিন্তা করবেন না যে আল্লাহ তাআলা এখানে রেখে যাওয়ার আদেশ দিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাতে স্বপ্নে দেখলেন যে হে ইব্রাহিম, তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ তুমি আল্লাহর জন্য কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নটি দেখার পরে তিনি পরের দিন সকালবেলা 100 উট আল্লাহর জন্য কোরবানি করেছেন। কিন্তু আবার রাত্রিতে আবারও স্বপ্নে দেখেছেন যে হে ইব্রাহিম, তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদটুকু আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিনও তিনি 100 উট কোরবানি করেছেন। এরকম তৃতীয়বার স্বপ্নে দেখার পরে তিনি বুঝতে পারলেন যে আমার এই মুহূর্তে সবচাইতে মহব্বতের এবং সবচাইতে দামি যে সম্পদ সেটা হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তিনি তো একজন নবী, তিনি তো আল্লাহর হুকুম এবং বিধান অবশ্যই পালন করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হাজরা আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, সন্তানকে তুমি সাজিয়ে দাও, আমি তাকে ঘুরতে নিয়ে গেলেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম একেবারেই ছোট্ট, কোনো মুফাসসিরিনে কিরাম তারা বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালাম তখন হাঁটতে পারে, বা কেউ কিছু বয়সের কথা বলেছেন, তবে মত পার্থক্য। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, হে আমার বৎস, আমি তো তোমাকে কুরবানি করার স্বপ্নে দেখেছি, এখন তুমি ভেবে দেখো এখন কি করবে। এখন কথা আসে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কেন? জিজ্ঞাসা করলেন এই কারণেই, কারণ তিনি 86 বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একটি নেককার সন্তান, এমনকি ধৈর্যশীল সহনশীল একটি সন্তান চেয়েছেন। এখন আল্লাহ তাআলা কেমন ধৈর্যশীল বা সহনশীল বা গোলামিন হালিম কেমন সন্তান দিয়েছেন, এটা একটু তাকে পরীক্ষা করার জন্যই মূলত তার কাছে এই বিষয়টি আলোচনা করেছেন। দেখি যে আমার সেই সন্তান গোলামিন হালিম আমার সন্তানটা কি বলে।
ইসমাইল আলাইহিস সালাম যদি এখানে কোরবানি হতে যদি তিনি অনিচ্ছা প্রকাশ করতেন, এরপরেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধান পালন করার জন্য অবশ্যই তিনি কোরবানি করতেন। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি সেটাই করবেন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। সম্মানিত প্রিয় দর্শক, এখানে একটা কথা মনে রাখা খুবই জরুরি, সেটা হলো নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা যে ওহী দান করেছিলেন, এটা কিন্তু সাতভাবে ওহী নাজিল হয়, এটা আপনারা অনেকে জানেন। তবে তার ভিতরে একটা ওহী নাজিল হয়, সেটা হলো স্বপ্নের মাধ্যমে। তো নবী আলাইহিস সালামরা যেটা স্বপ্নে দেখেছেন সেটা কিন্তু আমাদের জন্য শরীআত। তবে আমরা যদি এরকমটা যদি দেখি যে আমাদের সন্তানকে জবেহ করতে হবে, আমাদের সন্তানকে কুরবানি করতে হবে, অমুক মাজারে মান্নত করতে হবে, তবে এরকমটা কিন্তু করা যাবে না। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি তাই করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে বা আপনি স্বপ্নে দেখেছেন। তবে জবেহ করার সময় অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং আল্লাহর শুকর আদায় করলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, ইসমাইল আলাইহিস সালামকে জমিনের ভিতরে শুইয়ে দিলেন, তিনিও চক্ষু বেঁধে নিলেন এবং ইসমাইল আলাইহিস সালামকেও চক্ষু বেঁধে দিলেন। যেমনটা পবিত্র কুরআন মাজিদে এসেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে খুবই পছন্দনীয় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি যা স্বপ্নে দেখেছো তুমি তা বাস্তবে পরিণত করেছো। মূলত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে জবেহ করার উদ্দেশ্য ছিলেন না। আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরকে পরীক্ষা করেছেন যে তার শেষ বয়সে যে সন্তানটি এসেছে তাকে বেশি মহব্বত করে নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বত করে। এই জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্যই কুরবানির কথা বলা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। যে নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে তার নেক কাজের প্রতিদান বা বদলা আমি এভাবেই দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলার ভিতরে ছুরি চালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো ভেবেছেন ইসমাইল আলাইহিস সালাম তিনি জবেহ হয়ে গিয়েছেন। তিনি যখন নাকি চক্ষু খুললেন তখন দেখেন যে একজন ব্যক্তির সাথে ইসমাইল আলাইহিস সালাম ডান পাশে দাঁড়িয়েছিলেন, আর উনি ছিলেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দাঁড়িয়েছিলেন, আর তিনি যে জবেহ করেছেন তার সন্তান ইসমাইলের পরিবর্তে জান্নাতের একটি সুন্দর পশু জবেহ হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী আলাইহিস সালামদেরকে পরীক্ষা করেছেন। সুতরাং যাদের ইমানে পরীক্ষা দেই তারা কখনো সফল মুমিন হতে পারবে না। নবী আলাইহিস সালামদেরকে সন্তানাদি এবং ঘর বাড়ি যাবতীয় সব জিনিস দিয়ে পরীক্ষা করেছেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইমানের উপর এতটাই দৃঢ় ছিলেন, তিনি ৮৬ বছর একজন নবী হওয়া সত্ত্বেও একটা সন্তানের জন্য তিনি অপেক্ষা করেছেন। কোনোদিন কোথাও কখনো মাজারে যাননি বা কারো কাছে বলেননি যে আমাকে একটা সন্তান দান করেন। কেমন ধৈর্যশীল তাদের, কেমন ধৈর্যের তারা পাহাড় ছিলেন। তারা ৮৬ বছর পর্যন্ত একটা সন্তানের জন্য দোয়া করেছেন এবং দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখন সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কোরবানির বিধানটা, শরীয়তটা আমরা এখনো পালন করি। এই কোরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা যে মুসলমান, তোমরা যে মুসলিম বা তোমরা যে মুসলমান, এই নামকরণটা করেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনার মাধ্যমে যা জানতে পেরেছি, যা বুঝতে পেরেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যাবতীয় সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতেন, মহাব্বত করতেন। আল্লাহর মহাব্বতে তার শেষ বয়সে আদরের কলিজার টুকরা সন্তানকেও তিনি কোরবানি দিতে দ্বিধাবোধ করেননি। আর এই বিষয়টি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হয়েছে। এই জন্য অন্যত্র পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করা হয়েছে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পশুর রক্ত, গোশত, চর্বি কোনো কিছুই আল্লাহ তাআলা দরবারে পৌঁছান না, শুধুমাত্র আল্লাহর দরবারে পৌঁছান তোমার মনের নিয়ত বা তাকওয়া। এই জন্য আমরা যারা কোরবানি করব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নিয়ত করে আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা প্রত্যেকের কোরবানি কবুল করুক। সম্মানিত প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী তৃতীয় পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।